সন্তান কথাই বলা শেখে নাই। বলো বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। হাই রে অভিভাবক, সন্তান কথাই বলা শেখেনি, ওরে এখন ইংরেজি শিখাইতেছে। বলো আব্বু টাটা, তোর কপাল ফাটা। ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। কথা কন। সন্তান জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ চাইলে তোর বোবা বানাইতে পারতো, বোবা ছেলে মেয়ে দিতে পারতো না। কথা বলতেছে, ওরে শিখান। বলো বাবা আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলো, আলিফ বলো, বা বলো, তা বলো। কথা কয় না। আর আপনি শিখাইতেছেন বলো বাবা। আছে আছে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। তাহলে ছেলে হোক মেয়ে হোক দিন শিখানোর দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইয়া অন্তরকে আলোকিত করলে ওই সন্তানটা আলোকিত সন্তান হবে, আলোকিত মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানগুলোর ভিতরে কোরআন হাদিসের ইলম আছে, জ্ঞান আছে, এরা কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না। এরা কোনো মানুষের সাথে বেয়াদবি করে না, কারণ কোরআন এমন একটা পরশ পাথর, ওরে খাঁটি সোনা বানাবে। কথা কন, রাগ করতেছেন? তারপরে এদিক আপনার দায়িত্ব কি? সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন যুবতী হবে তখন এদিক খেয়াল করেন। ছেলে হলে তার জন্য একটা নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, পর্দা করনেওয়ালা একটা সৎ পুত্রবধূ দরকার। কথা কয় না? কি পড়ে? নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, নেককার, দিনদার। হে যুবক, বিয়ে করার আগে মেয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য করা লাগবে যে এই মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, মেয়েটা নেককার কিনা। কথা বলে ঠিক কিনা? ওই জন্য তো আমি বলি বিয়ে করার আগে ওর নানির চেহারাটা দেখ। ওর নানি যদি পর্দা করে, ওর মা যদি পর্দা করে, তাহলে বুঝবো যে মেয়েও ঠিক আছে, কারণ গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আর ওর নানি যদি ওই বয়সে ভাব ভুক নিয়ে সাজিয়ে থাকে, তাহলে বুঝবি যে নাতনির সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, আপনাদেরকে আমি উদ্দেশ্য নিয়েই অনেক কথা বলবো। যুবক ভাইদের জন্য বলার আমার অনেক ইচ্ছা আছে, বলবো ইনশাল্লাহ। আলোচনার সামনের দিকে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করো না, কলিজার টুকরা যুবক রে। তাহলে বিয়ে করার সময় নেককার, দিনদার, আবেদা, সালেহা, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা এমন দিনদার বউ দেখে বিবাহ করার দরকার আছে না নাই? বলতে গেলে একটা ঘটনা বলে যাই, মন খারাপ করবেন না, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। বাজান গো, আপনি যখন আপনার মেয়েটাকেও বিবাহ দেবেন তখন আপনি দেখবেন যে ছেলেটার বিয়ে দিচ্ছেন সেই ছেলেটা নামাজি কিনা, সে কোরআন পড়া জানে কিনা, তার ভিতরে চলাফেরাটা কেমন। শুধুমাত্র নেককার মেয়ে দেখে বিবাহ দেবেন না, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেটাও নেককার কিনা, দিনদার কিনা, নামাজ পড়ে কিনা দেখে দেওয়া লাগবে। খালি সরকারি চাকরি দেখে বিয়ে দেন না, টাকায় কোনোদিন সুখ দিতে পারে না। সরকারি চাকরি জামাই বিয়ে দিলেন, টাকাওয়ালা দেখে বিয়ে দিলেন, এমন ফিটান পিটাইছে কয় মাস পরে আপনার মেয়ে মারাই গেছে। এমন ঘটনা ঘটেনি? আর হুজুরের কাছে বিয়ে দিল, ওই মেয়ের ওজন ছিল তখন 12 কেজি 36 কেজি, আর হুজুরের সাথে বিয়ে হয় এখন 84 কেজি ওজন, খালি খায় আর মোটা হয়। কথা কন ঠিক কিনা? আর চাকরিওয়ালার সাথে বিয়ে দিয়েছে, টেনশনে মেয়ে সুখে কাক কাক, তাকান যায় না। হ্যাঁ, আমার এক ফুফাতো বোনের বিয়ে হয়েছে এক সরকারি চাকরির সাথে। আমার ফুফু আফসোস করে আর বল, তোক দিয়ে হলো না উপকার ভা। কে কি হয়েছে? নিয়ত করছিলাম মেয়েটার বিয়ে দেব হুজুর দেখে, তুই তো বিয়ে করলি না, একটা ভালো তোর মতো হুজুর দেখে যদি বিয়ে দিতিস আমার মেয়েটার কপাল খুলতো। এমন এক ছেলের পাল্লায় পড়ছে, কথায় কথায় মারে আর কি আজে বাজে জিনিস খায়, আছে না? যেমন ইনকাম করে তেমনি খারাপ। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এই কোন হুজুর দেখছেন জীবনে একটা বোতল খাইছে? তাই বলে 7 আপ না, মেরেন্ডা না, অন্য বোতলের কথা বলতেছি। যুবকেরা ঠিকই বুঝছে। মন খারাপ করছেন আপনারা?
এই জন্য টাকায় সুখ দেয় না, চাকরিতে সুখ দেয় না, সুখ দেয় সভ্যতায়, ভদ্রতায়, মানবতায়। কথা বলে ঠিক কিনা? সুখ আছে মানুষের মনে। গরিব হইলেও দেখবেন বউ বাচ্চাকে খুব ভালোবাসে। অনেক ধনী টাকাওয়ালা সন্তানদের সাথে কুকুরের মতো আচরণ করে। বিদেশি বিড়ালক যতটা ভালোবাসে তার চাইতে বউ বাচ্চা বেশি ঘৃণা করে। কথা কর না, এরকম আছে না নাই? তো আমি পরিবার নিয়ে কিছু কথা বলবো। যুবক তোদেরকে একটু সাইজ করবো, আমার নিয়ত আছে। দেখি সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নেককার দিনদার দেখে বিবাহ করবে। অভিভাবক যারা আছেন শোনেন, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যুবক তোমরা যদি দুই ভাই হও, যখন একটু বয়স হবে, শোনো, দুইটা ছেলের জন্য দুইটা কম্বল, এক কম্বলের নিচে আপন মায়ের পেটের ভাই হলেও ঘুমান যাবে না। কথা কয় না? আপন মায়ের পেটের বোন হলেও এক কম্বলে না। দুই মেয়ের জন্য দুইটা কম্বল, দুই ছেলের জন্য দুইটা। বেড আলাদা হলে আরো ভালো। কথা কয় না? বুঝেন? আরো কথা আছে, পরে যাইতেছে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সুন্দর করে ছেলেদেরকে উপদেশ দিতেছেন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। একটা ছেলে ডেকে বলে, আব্বা জান আমারে দেওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমারে যে টাকা পয়সা দেব এমন টাকা পয়সা আমার কাছে নাই। বলেন তো বাজান, ডাক্তারের ছেলে হলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই হয়। আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও ফাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলেটাকে বলে, বাবা ওয়াজ নসিহত ইমামতি মানুষকে বয়ান শোনায়া আমার দিন যাবে না, আমারে টাকা দেন, আমি একটু ব্যবসা করব, আমার গলার কণ্ঠ তো ভালো না। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা যে দেব সেই টাকা তো আমার কাছে নাই, তবে একটা কথা আমার মনে পড়ে গেছে, আমার এক বন্ধুর কাছে আমি কয়েক হাজার দিরহাম পাই, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তুমি সন্তান হিসাবে অনেক কষ্ট পাইবা, আমি বাবা হয়ে সন্তানকে এত বিপদের পথ পাড়ি দিতে দেব না। ছেলেটা ডেকে বলে, বাবা যত কষ্টই হোক আপনি শুধু আমাকে ঠিকানা বলে দেন, লোকেশন বলে দেন, আমি জায়গা মতো পৌঁছে যাব ইনশাআল্লাহ। ছেলেটা বড় নাছরা বান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে শোনো, তাহলে এই পথ পাড়ি দিতে গেলে আমি বাবা হিসাবে তোমাকে এক নাম্বার উপদেশ দেব, বিপদের আগে আর পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার ডেকে বলেন, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, পথ চলতে চলতে মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে খাবার পানি যখন গরম হয়ে যাবে, দেখবা চোখের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে সুন্দর করে ঝর্ণা দিয়া পানি পড়তেছে, ওই ঝর্ণার কাছে যা তৃপ্তি সহকারে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানিটা নিবা। এইবার যখন ওইটা নিয়ে সামনের দিকে রওনা করবা, পিছন দিক তাকায়া দেখবা জঙ্গলটা নাই, তুমি ভয় পাইবা না। পথ চলতে চলতে সামনের দিকে যাইবা, সামনের দিকে চলতে চলতে তাকা দেখবা বিশাল বড় একটা গাছ, ওই গাছের নিচে ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। এই কথাগুলো লোকমানে হাকিম সন্তানকে বাড়ি থেকে সব বিষয়টা সফরের পুরো ঘটনাটা বলে দিতেছেন। বাজান গো আমার, লোকমানে হাকিমের সন্তান এইবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পরে রওনা করলেন। পথের মধ্যে পানি যখন গরম হয়ে গেল, ঝর্ণার পানি পান করলেন। সেই পথ পাড়ি দিকে পিছন দিকে তাকাইছেন, জঙ্গলটা আর দেখা যায় না। এইবার সামনে পথ চলতে চলতে দেখেন বিশাল বড় একটা গাছ, ওই গাছের নিচে ক্লান্ত শরীর মন চায় আশ্রয় নিতে, কিন্তু বাবা বলে আসছে আশ্রয় নিলে বিপদ হবে। এইবার ছেলেটা টেনশনে পড়ে গেল। এইবার গাছের গোড়ায় বসে থেকে একটা মুরব্বী ডেকে বলে, বাবা রে তুমি এই দিকে আসো। লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, না, গাছের ছায়া আশ্রয় নেওয়া যাবে না, নিলে বিপদ হবে। মুরব্বী ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, হয়ে গেলে খবরদার তার সাথে খারাপ ব্যবহার করো না? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পেও না বাবা, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের ছেলে এইবার গাছের ছায়া আশ্রয় নিলেন।
বাজান গো আমার, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে যখন চোখের ভিতরে ঘুম চলে এসেছে, এইবার বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ ঘটে গেল। এইবার কি করলেন, বিষাক্ত সাপটাকে ধরে এই সন্তানটাকে বিষমুক্ত করলেন। এইবার বিষাক্ত সাপটাকে ধইরা দুই টুকরো করলেন, পিছনের অংশ ফালায়া দিলেন আর মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর ভয় নাই। লোকমান হাকিমের ছেলে এইবার ঘুম থেকে জাগ্রত হইয়া 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এবার ডেকে বলে, মুরব্বী আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওদের সামনে লোকালয় দেখা যায়, ওই এলাকায় যায় জনগণকে জিজ্ঞাসা করলে তারা আমাকে পথের ঠিকানা সন্ধান বলে দেবে। বলে, বাবা আমিও তোমার সাথে যেতে চাই। এই কথা বলে মুরব্বীকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের সন্তান যখন ওই এলাকায় যায়, তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের ছেলে। এই এলাকায় যদি বাংলাদেশের সব চাইতে বড় আলেম, সব চাইতে বড় বক্তার ছেলে, দেওয়ানগঞ্জ বাজার এই সুগার মিল বাজারে এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কন না, একটু আদর যত্ন করবেন না? খাওয়াইতে চাইবেন না? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। বাজান গো আমার, ওই আলেমের ছেলেকে পাইলে অবশ্যই ভালোবাসা দেবেন। বাংলাদেশের মানুষ আলেমদেরকে মহাব্বত করে। কথা বলেন। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামিনে মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। গত 7 তারিখে তিনি যখন জেলখানা থেকে মুক্ত হয়ে বাড়ির পথে রওনা করেছেন বাজান, আমি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলেছি, আমার ভাইয়ের সাথে ফোনেও কথা বলেছি। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, দেখেন মানুষ, এদেশের মানুষ আলেমদেরকে কত ভালোবাসে। পুরোটা ফেসবুক ওই দিন যুবকেরা নায়ক নায়িকা কারো পোস্ট দেয় নাই, সমস্ত যুবক একমাত্র মুফতি আমির হামজার ছবি পোস্ট করে বলেছেন আলহামদুলিল্লাহ, কোরআনের মুফাসসির এখন মুক্ত বাতাসে। আল্লাহু আকবার বলে। হাজার হাজার মানুষ তার বাড়িতে যাইতেছেন, ফুলের তোড়া দিতেছেন, ভিড় করতেছেন। আজকেও গেছেন বগুড়ার একজন ভাই গোলাম আজম, তিনিও দেখা করতে গেছেন। সবাই যাইতেছেন, ফুলের তোড়া দিতেছেন, ছবি তুলতেছেন, মহাব্বত ভালোবাসা শেয়ার করতেছেন। বাজান গো, দলে দলে মানুষ যাইতেছেন। আমার ভাই জেলখানায় 1 নয় 2 নয় 958 দিন জেলখানায় ছিল। 958 দিন জেলখানা থেকে মুক্ত হয়ে আল্লাহর বান্দা বাড়িতে গেছেন। মানুষ আলেমদেরকে কত ভালোবাসে। মুফতি আমির হামজা ভাই তার জ্বলন্ত উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না? কমে না, সম্মান বেড়ে যায়। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে। এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, তাদের জনপ্রিয়তা আগের চাইতে বহুগুণে বেড়ে যায়। দল মত নির্বিশেষে সকল মানুষ বলতেছেন প্রিয় ভাই জামিনে মুক্ত, আলহামদুলিল্লাহ। গতকালকে কলিজার টুকরা সন্তানদেরকে তিনি আদর করেছেন, সন্তানদের কোলে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরে 1 বছরের কন্যা সন্তান রেখে তিনি জেলখানায় গিয়েছিলেন। আজকে সন্তানটার বয়স 4 বছর হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই যে আলেমেরা দেখেন এত মুসিবত, এত বিপদ তাদের জীবনে, এরপরেও দেখেন আমাদের প্রিয় ভাইয়ের মুখের হাসিটা কি কমেছে? আহা, মুমিনেরা কখনো নিরাশ হয় না। মুফতি আমির হামজা ভাইয়ের মুখের হাসি, এই হাসি তো বিজয়ের হাসি, এটা তো আনন্দের হাসি। কথা বলে ঠিক কিনা? মুমিনেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়, মুমিনেরা কখনো ফেল করে না। কথা বলে ঠিক কিনা? তবে মুফতি আমির হামজার ভাইয়ের ব্যাপারে অনেকে আমাদের কাছে পর্যন্ত ফোন দিয়ে বলতেছেন, হুজুর কবে থেকে মাহফিল করবেন? শোনেন, উনি দীর্ঘ প্রায়, এদিক খেয়াল করেন, 33 মাসের কাছাকাছি জেলখানায় ছিল। উনি বের হয়েছেন, ওনার শরীরটা অনেক দুর্বল, একটু অসুস্থ। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, পুরো দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। বিদায় ওনাকে বিরক্ত করা যাবে না। অনেক মানুষ আবেগে যাইতেছেন, ভিড় করতেছেন। শোনেন, তাকে কষ্ট দেওয়া যাবে না।
কথা বলেন ঠিক কিনা? আমির হামজা ভাইয়ের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, তিনি কবে থেকে মাহফিল শুরু করবেন তিনি নিজে ফেসবুক লাইভে এসে অথবা মিডিয়ার মাধ্যমে বলবেন। এর আগে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, তাকে বিরক্ত করা যাবে না। তিনি অনেক ক্লান্ত, শরীরটা অনেক দুর্বল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচনের পরে পরিবেশ যদি ভালো হয় তাহলে তখন থেকে তিনি আবারও কোরআনের ময়দানে সুরলিত কণ্ঠে কোরআনের তাফসীর আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এতদিন যদি ধৈর্য ধরা যায়, আর কিছুদিন ধৈর্য ধরা যাবে না। উনি এত কষ্ট করে এত বড় পরীক্ষা দিয়ে পরিবারের সাথে সময় কাটাইতেছেন, বিরক্ত করা যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদেরকে মানুষ কত ভালোবাসে, যে হাতে হাত করা এখন সেই হাতে ফুলের তোড়া। মারহাবা বলে, ফুলের মালা গলায় দিয়ে মানুষ প্রশংসা করতেছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনের মুফাসসির একজন আলেম হয়ে আর একজন আলেমের পক্ষে দোয়া করার দরকার আছে না নাই? আপনারা দোয়া করবেন না? মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা আপনারা শোনেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আবারও কণ্ঠ দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। চমৎকার গবেষণামূলক আলোচনা করেন, তথ্যবহুল আলোচনা করেন, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এজন্য বলতেছি আলেমদের সম্মান কমে না, কমে না, বাড়ায়া দেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম। এইবার লোকমানে হাকিমের ছেলে বাজান গো আমার, ওই এলাকার মানুষেরা তোকে আদর ভালোবাসা দেখাইতে লাগলেন। এইবার বাজান গো আমার, ওই এলাকার মধ্যে একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল। কি ছিল? সুন্দরী নারী ছিল। সবাই চিন্তা করলো লোকমানে হাকিমের ছেলের সাথে এইবার ওই মেয়েটার বিবাহের ব্যবস্থা করা হবে। কিন্তু বাবা আগেই বলে দিয়েছে, ওই এলাকায় যাওয়ার পরে ওরা যদি একটা নারীকে দেখায়, খবরদার ওই মেয়েকে দেখা যাবে না, বিবাহ করা যাবে না, বিয়ে করলেই তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মানুষ বলতেছে, বাবা বিয়ে পরে আগে মেয়েটাকে একটা নজর দেখো। এইবার সকলের অনুরোধ পাইয়া মুরব্বীকে সঙ্গে নিয়ে এইবার যখন ওই মেয়েটাকে দেখেছেন বাজার, ওই মেয়েটা এত অপরূপা সুন্দরী, এত মায়াবতী ললনা, চেহারাটা এত সুন্দর, সেই সময়ের মনে হয় বিশ্ব সুন্দরী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিমের ছেলে একবার তাকাইয়া চোখ আর ফেরাইতে পারে না। চিন্তা করে বিয়ে তো করাই লাগবে, বউ যদি হয় মনের মতো সুন্দরী বউ হওয়া দরকার আছে না নাই? কিন্তু মনে মনে ভাবতেছেন বাবা বলেছে বিয়ে করলে বিপদ। এইবার লোকজন ডেকে বলে, বাবা তোমার যদি পাত্রী পছন্দ হয় বিবাহের ব্যবস্থা আমরা করব। তবে যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তুমি তোমার কাছে সত্য গোপন করব না। তোমার কাছে আমরা একটা কথা বলতে চাই, এই মেয়েটার 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে এর আগে বিয়ে হয়েছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, সমস্ত পুরুষগুলোই বাসর ঘরে মারা গেছে। তাহলে সুন্দরী হলে এটা ভয়ঙ্কর সুন্দরী, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছিল? 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন? লোকমানে হাকিমের ছেলের সাথে বিয়ে হইলে ঘটনাটা কি হয় আপনারা শুনবেন? কারা কারা একটু 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। বাজান গো আমার, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। তাহলে বলেন তো বাজান, শিরিক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সমাজে অসংখ্য শিরিক আছে বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান হিসাবে বলেন তো বাজান, মাথাটা নত হবে কোন জায়গায়? কোন জায়গায়? মসজিদে না মাজারে? আর জোরে বলেন। কিন্তু অনেক মুসলমান মাথা নত করে মাজারে সিজদা দেয়। মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলে নাই? এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? মুসলমান সিজদা দিবে মসজিদে না মাজারে?
তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীর সাহেবের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলে ঠিক কি না? আমাদের সমাজে মাজারগুলোতে সিজদা দেয় এরকম মুসলমান আছে না? না। তাহলে মাজারে সিজদা দেওয়া কথা কোন না? আমি নিজের চোখে দেখেছি চেয়ারে পীর সাহেবের ছবি ঝুলানো, চেয়ারের ভিতরে পীর সাহেবের ছবি, ওই চেয়ারে যায় সিজদা দিতেছে। এটার নাম কি? শিরিক। জোরে বলেন কি? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এজন্য কোনো পীরের পায়ে সিজদা দেয়া নয়, কোনো মাজারে সিজদা দেয়া নয়, কোনো পীর সাহেবের ছবিতে সিজদা দেয়া নয়, এগুলো সিজদা দেওয়া শিরিক। কথা বলে ঠিক কি না? আজকে মাজারে সিজদা দিয়া বাবার কাছে কি চান? পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? সবকিছু দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? আজকে মাজারগুলোতে যায় দেখবেন মানুষ পাগল হয়ে যায়। একটা বেটা দে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? হ্যাঁ, ডুগি তবলা বাজাইয়া মাজারগুলোতে দেখবেন গাঁজা খাওয়ার আসর বসে গেছে। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মারিয়া ধোঁয়া ছেড়ে দিচ্ছে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসের রান্না চলতেছে। আছে না? না আপনাদের এলাকায় মনে হয় নাই? দুগি তবলা বাজায় গান গাইতেছে, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কোন বাবা? তোর বাবা যদি ল্যাংটা হয় তোর কপালে 12টা বাজাবে আল্লাহ। কথা বলে ঠিক কি না? ভণ্ডামি আছে না নাই? ভাই অনুরোধের ভাষায় বলি, মুসলমান সম্পর্ক হবে মসজিদের সাথে, মাজারের সাথে নয়। মাজারে যদি কোন আল্লাহওয়ালা শুয়ে থাকে ওটা ভিন্ন কথা। উনি আল্লাহর ওলি হয়ে থাকলে আল্লাহ ওনার ফয়সালা করবে, উনি আরাম আয়েশে থাকবে, ওনাকে নিয়ে আপনার টেনশন নাই, আপনি নিজেকে নিয়ে টেনশন করেন। কথা বলে ঠিক কি না? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কথা। কথা বলে না কেন? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখন মাজারগুলোতে নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়। এমন পীর মহিলা মুরিদ দেখলে কয় মায়। কথা কয় না? এখন মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাক দেয়, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এখন দৌড়ে যা পীর সাহেব ধরছে, পীর সাহেবকে ধরে আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক না। এই আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর বড় পীর, দেখে পছন্দ হয় না, আমি তোর পীর। কথা কন ঠিক কি না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি মাজারের সন্তান পাওয়ার আশায় বউ বাচ্চাকে পাঠাইয়া দেন। আপনার মাজারে পীর সাহেব সন্তান দেবে কেমনে? সে কি ছেলে মেয়ের কারখানাগুলো বসে আছে? কথা কন না কেন? জামালপুরে অবশ্য এরকম নাই। জামালপুরের মানুষ ভালো। হ্যাঁ, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল। মহিলা শিল্পী আছে, গান গাইতেছে, উদাসীন শারমিন মাইক ধরিয়া দোয়া মাহফিল ওরস শরীফ গান গাইতে, কয় তালা খুইলা দে বাসা ভাই, তালা খুইলা দে, রহমতেরি চাবি দিয়া তালা খুইলা দে দে দে। আছে না নাই?
এত রাতে ওই তালা খুলবে গেছে, ওর দোকান কত? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে লেখা আছে ওরস শরীফ দোয়া মাহফিল, আর ওখানে মহিলা শিল্পী যা গান গা মাজা দোলা। কথা বলেন না কেন? কি মনে করছেন এগুলো জায়েজ? কোন হুজুর বলছে? ওরস শরীফ দোয়া মাহফিলে মহিলা বক্তা আসে না? ওটা মহিলা বক্তা না, ও শিল্পী। যতই টুকি তবলা বাজায় ভণ্ডামি করে গান গান, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। আপনি ডুগি তবলা বাজাবেন, আবার মাথায় মাথায় এদিক শোনেন, মাথায় কাপড় দেওয়া নাই, বুকত ওড়না নাই, ওড়না সারা মদিনের যাবে। হাই রে বেহায়া রে। যতই মদিনার গান গান, এর গান গাওয়া জায়েজ না হারাম? ওড়না সারা ডুগি তবলা বাজায় গান গাইতেছেন। শোনেন, গান যদি আল্লাহর নামেও হয় আর সেটা যদি বাদ্যযন্ত্র থাকে, ওই গান শোনা মুসলমানের জন্য হারাম। কথা কয় না? কোন বাদ্যযন্ত্র নাই, আপনি গাইতেছেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কথা বলে না? গানটা ভালো না খারাপ? গানের কথা ভালো, গান ভালো, কিন্তু ওরা যে পদ্ধতিতে গানটা গা, এই পদ্ধতিটা ভুল। অন্য সারা কথা কয় না, হাতে ওইরকম কিবে নেয় না ঝুনঝুনি গুলা, কথা কয় না। ওই যে আপনারা একটা শিল্পীর নাম শুনিনি, বুড়াটা মানুষ বারে ছেলে না, এর মধ্যে গানটা গাইছে, ওর শিল্পীর নাম কি? ও আপনারা তো এখন বলবেন না, রাগ করতেছেন আপনারা। তো ওই ঝুনঝুনি হাতত নিচে আর কয় দে দে পাল তুলে দে, তোর ওই ঝুনঝুনি বাজা কে বলছে? যতই আপনি রসুলের নামে গান গান, বাদ্যযন্ত্র থাকলে ওই গানটা মুসলমানের জন্য। কথা বলে না কেন? মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। দয়ার আল্লাহ যার সকা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সকা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা অনুরে রৌশনীতে। কষ্ট পাচ্ছেন না? যুবকেরা এগুলো কয় না, এখন খালি তেল গেলে ফোরাইয়া কয় বাতি যায়নি, ওইটা মুখস্থ আছে। আর বাদাম মুখস্থ থাকে, বাসর ঘরে বাতি নিবে মুখস্থ থাকে, কিন্তু এগুলো ভালো গান ওদের মুখস্থ থাকে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলো না আমি। এগুলো তো গাইবি না। এখন গাছ তোরা ওই যে বিদায় অনুষ্ঠানের গান, বিদায় দেন ম্যাডাম গো। হ্যাঁ রে, ওই মহিলাটা ভাইরাল হয়ে গেল। ম্যাডাম ধরে ক্লাস 5-এর ছাত্রী বিদায় অনুষ্ঠানে গান গাইতেছে। শোনেননি আপনারা? কারা কারা শুনছেন হাত তোলেন। অনেক সব পাইছি আমরা না? চিন্তা করেন, মেয়েটাম কই বিটি চুলটা সুর বাড়ি, ওই মেয়েটা কথা কনা গায় সব যাইতেছে আর করছে একবার না গান, ওই গাইতে আছে। ওই প্রথম দিনে শুরু করছে, ও এখন গাওয়ার ওপরই আছে। যাই যায় কয় না ওই গানটা গা, ও গীতের মতো ওই কমলার বোনের মাসের মতো গাওয়া শুরু করছে। বিদায় দেন দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেনা মারে গো। কথা কেন আছে না? যুবক, এগুলো তোমাদের শুনে কোনো লাভ হবে? আজকে আমাদের সন্তানদেরকে নষ্ট করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাচ্চাদেরকে এখন স্কুলে গান শেখানো হয়, তিরিং বিরিং নাচ শেখানো হয়, আলু ভর্তা শেখানো হয়, কেমনে বিছানায় ঘুমান লাগে ওইটা শেখানো হয়। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কোনো মাজারে মাথা নত করা যাবে?
মাজারে সিজদা দেওয়া শিরিক। মাজারে সিজদা দেওয়া কি? তাহলে আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার শোনেন বাজান, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কয় কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে নাকি আল্লাহর ওপরে? আরো জোরে বলেন। এগুলো ধারণা করাও শিরিক। এরপরে কয় শনিবার মঙ্গলবার সফর করা হয় না। কয় কেন? কয় এই দুইটা দিন ভালো না। আছে না? কথা কন আপনারা? আছে। এরপরে সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না। কেন? কয় যদি সন্ধ্যাবেলায় টাকা দেওয়া হয় ধনী বেচারা ফকির হয়ে যাবে। এরকম ধারণা করা যাবে? এরপরে চলতে পথে হঠাৎ করে উষ্টা খাইছে, কয় আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না কেন? আজকের যাওয়া যাবে না, এবার বাড়ির দিকে রওনা করছে। এরকম আছে না নাই? কয় হাতের থেকে চিরুনি পড়ে গেলে কয় আজকে মেহমান আসবি, তার রান্না শুরু কর, বসে আসবে। কথা কর না কেন? বিরক্ত হচ্ছেন? হাতের চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবি, তাহলে যা ফ্রিজত যা আছে রান্না কর। কেউ না আসলে গ্রামের লোক আসবে, খাওয়াই দিস। হাই রে পাগল ছাগল, আমাদের চিন্তা ভাবনা গেছে কোন জায়গায়? আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। এরপরে কয় হাত চুলকালে টাকা আসবে, করে বান্ধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন ধরে চুলকাক, দেখি তো কয় টাকা আসে। এরকম ধারণা করা যাবে? কয় পা চুলকাইলে, অনেকের বউ কয় না আজকে আমার পাও চুলকাইতেছে, চলো না একটু ঘুরবে যে, আর পাও তিবারের লেগে পাও চুলকাইলে ঘুরবে যা। এগুলো যে ধারণা করা, এগুলো করা যাবে? এগুলো ধারণা করা যাবে? এরপরে বাজান জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, আছে না নাই? তাহলে যেই মহিলার সন্তান হয় না, দেওয়ানগঞ্জ বাজারে যত জমজ কলা আছে সব খাওয়ায় দেন। শোনেন, আমি বলতেছি শিরিকের আলোচনা, ভুলে যাচ্ছেন নাকি আপনারা? সব জমজ কলা খাওয়া দেন। এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, কথা বলেন ঠিক কিনা? আর জমজ কলা খেলে যদি ডবল সন্তান হয়, 2টা বাচ্চা আল্লাহ দেয়, ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক কিনা? আর কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্রই তো আল্লাহ দেয় নাই। কথা কন ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা যাবে না। জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় না, এগুলো ধারণা করা যাবে? এরপরে টিয়া পাখির কাছে যায় ভাগ্য গণনা করে। কথা কন না? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। কবিরাজ আবার মঙ্গলবার আর শনিবার করে, কবিরাজ আছে না? এ এলাকায় আছে কিনা জানি না, আমাদের গাইবান্ধায় আছে কবিরাজ বাড়ি লেখা আছে, কবিরাজ বাড়ি। মহিলারা লাইন ধরে সকাল থেকে, ফজরের পরে কবিরাজ বসে। বুঝতে পারছি, তোমার স্বামী তোমারে ভালোবাসে না, তোমার বালিশের নিচে তাবিজ আছে, তোমাদের নারিকেল গাছালা পুকুর ঘাটে বোতলে করে তাবিজ পুঁতে রাখছে, তোমার স্বামী আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। এইবার এই মেয়েগুলো শুনিয়া বুঝছেন তো, মা জাহাত কাপড় পেয়েছে বাড়ির যায়, সেই ঝগড়া লাগা লাগছে। কয়েকদিন আগে শুনিনি এক মহিলা ঝগড়া লাগে, স্বামীর কামত মানে কান আছে না, এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কোন ঠিক কিনা? এরকম বউ আছে না? না রে ভাই, হ্যাঁ, বই জামান না মানে জীবনে শান্তি নাই তা। এক কামড়ে বোঝেননি এখনকার মেয়েরা খুব সাহসী, স্বামীক মারিয়ে কম্বল চাপাতে মেরে ফেলে দে। শোনেননি আপনারা ঘটনা? আমার তো মাঝে মাঝে ঘুমাইতে গেলে ভয় লাগে যে জামানা আসছে, বালির চাপা দিয়ে কম্বল চাপা দিয়ে স্বামীক মেরে ফেলে দেয়। এরকম ঘটনা ঘটতেছে না? গাজীপুরের এক মহিলা কি করলো, স্বামীক মেরে ফ্রিজের ভিতর ঢুকেছে। আর এক মহিলার ঘটনা শুনলেন না, এদিকে দক্ষিণবঙ্গের দিকে ঘটলো। কি করলো, স্বামীক মেরে চুলের ধারত ওই জায়গায় গর্ত করে পুঁতে থুয়ে ওটি ভাত রান্না করে খায়। কি মহিলা বারে, হায় হায়। কথা বোঝা গেল? রাগ করতেছেন নাকি আপনারা? সাবধান। এইবারে এই মেয়েটা কোমরে শাড়ি পেয়েছে, এমন ঝগড়া লাগছে, এমন ঝগড়া লাগছে মানে স্বামী লুঙ্গি খুলে ফেলে দিবি, কঠিন ঝগড়া লাগছে। এইবার স্বামী ডেকে বলে, বউরে জীবনে কোনোদিন তোর সাথে ঝগড়া করব না, তোর পায়ে হাত দিয়ে বলি কবিরাজের ঠিকানাটা দে, তোর কাছে কিচ্ছু চাই না, বিশ্বাস কর আজ থেকে জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের বাড়ি চলে গেছে। যা কয়, চাচা আমার হাত দেখো।
চাচা আমার হাতটা দেখো। এবার কবিরাজ চাচা হাত দেখতেছে, এরকম হাত নাড়তেছে, 1 মিনিট পার না হতে ওই হাতটা নিয়ে কবিরাজের মুখত এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে, কবিরাজ চাচা কাল সত্যান শুরু করছে। হাসতে এত জোরে সর মারলে ব্যাপার কি? বেটা আমার বইয়ের বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে বোতলে করে তাবিজ পোতা আছে, আমার আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, আমার বউ পছন্দ হয়নি, বাপ মা জোর করে বিয়ে দিছে, এই জন্য বইয়ে খামার দেখবার মন চায় না। কথা আর সেই দোষটা তুই কি করলি? আমার একটা অবৈধ সম্পর্ক আছে। এই বেটা মানুষের ভাগ্য গবেষণা করে এত কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে ওইটা বলতে পারিস না। কবিরাজি করা বন্ধ কর, আর যদি কোনো দিক তোর কবিরাজি করা দেখি তো তোর খবর আছে। সেদিন এসে তোর জিন দে কবর, ওই দিন থেকে ওই ভালো হয়ে গেছে, আর কবিরাজির ব্যবসায় ভোট। কথাকে বোঝা গেল? এরকম আছে। আবার কি কয়, 1 আংটিতে সব সমস্যার সমাধান। ওই যে শেষ দর্শন আজমিরি জেমস হাউস, কথা কন নাকি আপনার শোনেননি? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? আসুন, 1 আংটিতে সব সমস্যার সমাধান আছে না নাই? এ ভাই, 1 আংটি দিয়ে যদি ধনী হওয়া যায়, ব্যবসায় বরকত আসে, বিদেশ যাওয়া যায়, এত বরকত, তাহলে তো ওর আংটি বিক্রি করা লাগতো না। 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে ও বাংলাদেশের 1 নম্বর ধনী হয়ে যেত। বিশ্বাস আংটির ওপরে না, পাথরের ওপর না, বিশ্বাস রাখতে হবে কার ওপর? এই কথা কন না কা? রাগ করছেন না? দোয়া করব, বিরক্ত জানা হইন না বাজান। এগুলো আংটির ওপরে ভরসা করা যাবে? ভরসা কার ওপর? এরপরে আরো কত ঘটনা বাংলার জমিন আছে বাজার, কয়টা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। মুসলমান ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। কথা কয় না? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে 4 কাপ ভাঙছে, এ তো পুরো সংসার ভেঙে খান খান করে দেবে। এগুলো বলা যাবে না, এগুলো একটা দুর্ঘটনা। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্যের তুলনা করলে হবে? কথা বল নাকি আপনারা? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের ভালো মন্দ সব কার হাতে? তাহলে বাজান গো আমার, শিরিক করা যাবে? এ যুবক, তোমরাও অনেকে শিরিকের সাথে মিশ্রিত হয়ে গেছো, জড়িত হয়ে গেছো। এক যুবক বলে, হুজুর আমি পূজার মেলাত গেছিলাম, যা দেখি প্রতিমার সামনে মন্দিরে অনেকগুলো কলা, ওখান থেকে কয়েকটা কলা খাইছি, লাড়ু খাইছি। আছে না? প্রতিমার নামে কোনো কিছু উৎসর্গ করা হলে ওইটা মুসলমানের জন্য খাওয়া জায়েজ না হারাম? মেলায় যাওয়া, এ কথা কর না কেন? এই যে আমাদের দেশে যখন দুর্গা পুজো উৎসব হয়, ওই মেলায় মুসলমান হিসেবে যাওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে টুপি আছে, মুখত দাঁড়িয়ে আছে, পালসার গাড়ি নিয়ে বউ বোরকা পরে মেলার ভিতর ঢুকিচ্ছে, ওটা কি হিন্দু না মুসলমান? এ কথা কর না কেন? ওদের দুর্গা পুজো উৎসবে মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন, মেলায় যা রে, ফেরেশতারা কবে সোয়ার রেডি আছে রে। আমরা কবরে লাঠিনে বসে আছি, খালি এটি ঢোক, তোকে এমন পিটান পিটাবো তোর মেলার যাওয়ার স্বাদ মিটে দেবো। কথা কর ঠিক কিনা? এই মুসলমান, আপনার আমার ঈদের নামাজ পড়তে কি ওনারা আসে? জুমার নামাজে তো আসে, অন্তত মানুষ মারা গেলে তো জানাজায় আসে, কুরবানির ঈদে তো মিস করেই না। তা আপনার ঈদের নামাজ পড়তে অন্য ধর্মের মানুষ আসে না, জুমার নামাজ পড়তে আসে না, জানাজার নামাজ পড়লে আসে না। আপনার কুরবানির দিনে কোনো অমুসলিম ভাইয়েরা এসে আপনাকে গোস্ত কুটে বেছে রান্না করে 1 প্লেটে একসাথে খাইতে পারেন না। আপনার কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা আসে না, আপনি যে যান, তাহলে কি মনে হয় অমুসলিমের লজ্জা বেশি, মুসলমানের লজ্জা কম? তুমি নামের মুসলমান, তুমি সব তালে আসো,
তুমি গোলাম রব্বানির ওয়াজেও আসো, কালকে মমতাজ আপা আসলে 500 টাকা টিকিট কেটে হলে ওই জায়গায় যাবে। আর পরিমণি যদি আসে 5 লাখ লাগলেও তো যাবো। তো তোদেরকে চেনা শেষ, কথা কন ঠিক কিনা? এইরকম ঝোঁকে তালে ইমানদার এদিকেও আছে ওদিকেও আছে, এরকম ইমানদার দিয়ে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা কি বোঝা গেল? কথাগুলো একটু শুনতে খারাপ লাগতেছে, কিন্তু মনে হয় বাস্তব। কথা কয় না? রাগ করতেছে? তাহলে কি আপনি মেলায় যাবেন? ওই সময় হাইব্রিড নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন, আমাদের জন্য চাইবেন, এই কথা কোনো মুসলমান বলতে পারে? হ্যাঁ, ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব। আর আপনারা কি স্লোগান দেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওদের পূজা হলে আমাদের দাওয়াতে আমরা যাইতাম। যা কবরে যাবি না, ওইখানে তো যাওয়া লাগবে। মুসলমান জীবনে যতদিন বেঁচে থাকবেন, কোনো দিন অমুসলিম ভাইদের পূজার মেলায় যাবেন না। হাত তুলে বাধা দিতে পারবেন না? হাত তুলে বাধা দেন। এখানে যাওয়া জায়েজ না হারাম? হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বললেন। অনেকে আবেগের ঠেলায় আবার বলে, হ্যাঁ হুজুর কি যে বলেন, বাচ্চা কাচ্চা কান্না করেছিল, বাড়ির পাশে মেলা, আমি তো আর ওই প্রতিমার পূজা করতে যাই না, আমি একটু মেলায় গেছি। একদিন মেলায় ঘুরলে কি আমি হিন্দু হয়ে গেলে? এইরকম ঠেটা থাকলে বুঝানোর কোনো কায়দা নেই। কথা কন না? আপনি যান ভাই, প্রতিদিন যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মনে রাখেন এটা আপনার জন্য হারাম। কিন্তু হ্যাঁ, অমুসলিমেরা তারা অনুষ্ঠান করবে, শোনেন, মুসলমান তাদের নিরাপত্তা দেবে। অমুসলিমেরা যেই জনপদে বসবাস করবে, মুসলমানেরা যদি ওই জনপদের নেতা হয়, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশুটা যেমন নিরাপদ, অমুসলিম ভাইয়েরা মুসলমানেরা যে এলাকায় থাকবে, মুসলমানেরা যে এলাকায় নেতৃত্ব দেবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান ওরা পালন করবে, মুসলমানেরা নিরাপত্তা দেবে, বাধা দেওয়া যাবে। কথা ক্লিয়ার? আবার ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, ঠিক আছে? ওনাদের উৎসব হবে, প্রশাসনের লোকেরা যা নিরাপত্তা দেবে। আপনি কেন? আপনি কেন? মনে থাকবে? কষ্ট হয়েছে আপনার? এই হুজুরে এসে মেলা যাওয়া বন্ধ করে দিল। শোনেন, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, জামালপুর শহরে নিয়ে যা ফুচকা খাওয়ান, অথবা পার্ক থাকলে একটু ঘুরে নিয়ে আসেন, তাও মেলায় নিয়ে যাবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বাচ্চাকে ছোটবেলায় বুঝাইতে হবে, বাবা এটা অমুসলিমদের উৎসব, এটা মুসলমানের উৎসব নয়। আমরা তো ঈদ পালন করি, দেখো না, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কথা বলে না কেন? সন্তানকে বুঝাইতে হবে ওইটা মুসলমানের অনুষ্ঠান না। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন। শিরিক যে কত মারাত্মক গুনাহ, আমি আপনাকে 2 মিনিটে বুঝাইয়া দিয়ে অন্য পয়েন্টে চলে যাব। কষ্ট হচ্ছে? বিশ্বনবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, একটা ব্যক্তি একটা মাছিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একটা লোক একটা মাছিকে না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষয়টা আমরা বুঝতে পারলাম না। একটা মাছিকে মেরে মানুষ কিভাবে জাহান্নামে যায়, আর একটা মাছিকে না মেরে কিভাবে জান্নাতে যায়, ঘটনাটা খুলে বলেন। আমার নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা এলাকায় জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। এটা হলো বাদশার নিয়ম। যারা প্রতিমার
নামে কিছু দিয়ে যাবে এরা বাঁচবে, আর যারা প্রতিমার নামে কিছু দিতে অস্বীকার করবে, বাদশার লোকেরা প্রতিমা পাহারা দেয়, ওদের দায়িত্ব হলো যারা প্রতিমার নামে কিছু দিতে চায় না ওদের দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেবে। ভালো করে বুঝবেন বাজান, প্রতিমা পাহারা দেওয়ার জন্য জালেম বাদশার লোকেরা দাঁড়ায় আছে, ওই দিক দিয়ে একটা ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি মুসলমান, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, আর দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু একটা দিয়ে যাইবা, আর না হলে তোমাকে রাস্তা পার হতে দেওয়া হবে না। বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দেব। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো তো কিছুই না, খেয়ে দেব। এইবার ডেকে বলে শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকায় পড়ে আছে মাছি, ওখান থেকে একটা মাছি যদি প্রতিমার নামে মেরে চলে যাও তাহলে আমরা যাওয়ার সুযোগ করে দিতে পারি। এইবার ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ, এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি বাজান গো আমার থাপ্পড় দিয়ে মারলেন। এইবার বাজান গো আমার ওই মাছিটা মেরে ইমানদার নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও, এটাই দেশের বাদশার হুকুম অর্ডার। ইমানদার ডেকে বলে না না, আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া শিরিক, আমি দিতে পারবো। কথা বোঝেন না? অমুসলিম অসুস্থ, মুসলমান নিজের রক্ত দিয়ে অমুসলিমকে সহযোগিতা করবে, তার চিকিৎসায় সহযোগিতা। কথা বলে না কেন? অমুসলিম মেয়ের বিয়ে দিতে পারে না, মুসলমান টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা করবে। অমুসলিম সন্তান পড়াশোনার খরচ চালাইতে পারে না, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। অমুসলিম ঘর নাই, মুসলমান ঘর বানায়া দেবে। এগুলো করতে কোনো আপত্তি, শুধুমাত্র তারা যেভাবে পূজা করে এই জায়গাতে মুসলমান টাকা দিতে পারে না। এই বোঝেন বোঝেন, তাদের রক্ত লাগলে রক্ত দেবে।